নমস্কার, আমি মানালি সেন। আমি 2017 টেট পাস একজন ক্যান্ডিডেট এবং বর্তমানে একজন প্রাথমিক শিক্ষিকা। আমি আমার প্রিপারেশন শুরু করেছিলাম পরীক্ষার মাত্র 1.5 মাস আগে থেকে, 1.5 মাস বা 2 মাস আগে থেকে। এবং আমি আমার প্রিপারেশন নিয়েছিলাম উত্তরণের পথে নামক কোচিং সেন্টার থেকে। আমার এই অল্প সময়ের মধ্যে সাফল্য আমি পেয়েছি। নিঃসন্দেহে উত্তরণের পথের হাত ধরেই আমি এই সাফল্য পেয়েছি। সত্যি এখানকার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের কারণে ওনাদের কাছে আমার চিরকাল আমি কৃতজ্ঞ থাকব। আমি প্রথমে টেট 5 ব্যাচে ভর্তি হয়েছিলাম, কিন্তু যেহেতু সময় কম ছিল সে কারণে আমি ম্যারাথন ব্যাচে ভর্তি হই। সময়টা যেহেতু অত্যন্তই কম ছিল, তো এই ম্যারাথন ব্যাচের ক্ষেত্রে আমি যে সুবিধাটা পেয়েছিলাম বা ওনারা যে সুবিধাটা আমাকে প্রোভাইড করেছিলেন সেটা হলো অনেকক্ষণ, মানে এক একটা দিন মোটামুটি 6-7 ঘন্টা পড়ানো হতো, 5-6 ঘন্টা থাকতোই। প্রত্যেকটা সাবজেক্টের পিছনে 2 ঘন্টা করে সময় আমরা পেতাম। এবং সেই পড়াগুলো বাড়িতে এসে করা এবং পরের দিন একটা চাপ থাকতো ভীষণ রকম, পরের দিন পড়া দিতে হতো। এই কারণে সেই যে 1.5 মাস সময়টা, 2 মাস সময়টা সম্পূর্ণ পড়াশোনার মধ্যে দিয়েই গিয়েছিল। এবং আমরা এখান থেকে যে সমস্ত নোটস পেয়েছিলাম, নোটস আমরা যে অর্থে বুঝে থাকি যে একটা হিউজ সিলেবাস পড়তে হচ্ছে বা অনেক কিছু পড়তে হচ্ছে, এরকম কিন্তু হয়নি। আমরা ভীষণ কম্প্যাক্ট জিনিস পেয়েছিলাম, যেখান থেকে কমন পেয়েছিলাম এবং একটা ধারণা, একটা পরীক্ষা দিতে গেলে ধারণা, আপনারা সবাই জানেন যে 2017 টেটের কোয়েশ্চেন পেপার কেমন ছিল এবং সেই কোয়েশ্চেন পেপার অ্যাটেম্প করতে গেলে যে ধারণাটার প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখানের যে শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন তারা খুব ভালোভাবে আমাদেরকে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলেন। আমাদের কাছে সমস্ত মানে এই যে সিলেবাসটা আমাদের কাছে হাতের মুঠোয় চলে এসেছিল। তো সেখান থেকেই আমাদের সাফল্য আসার এটাই প্রধান চাবিকাঠি বলতে গেলে। এছাড়া নিজের তো পরিশ্রম ছিলই, বাড়িতে যেহেতু চাপ ছিল, চাপের কারণে পড়াশোনাটা প্রায় দিনের ম্যাক্সিমাম সময়টাই সেই সময় পড়াশোনার মধ্যে দিয়ে গেছে। যদি সময় বলতে হয় তাহলে 7-8 ঘন্টা তো যেতই, কোচিং সেন্টার থেকে যাওয়ার পরেও যে পড়াগুলো করতে হতো সেখানে 7-8 ঘন্টা চলে যেত। এবং সেই সময় অন্য কিছু বিষয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে সে সময় পারিনি। এন্টারটেনমেন্ট, মোবাইল, পড়াশোনা বাদ দিয়ে ওগুলো ছিলই না সেই সময়টাতে। এবং এই সময় যেহেতু সময়টা কম ছিল, সেলফ মোটিভেশনে একটা সমস্যা হতো। এখানে আমাদের স্যার ভীষণ রকমভাবে মোটিভেট করতেন আমাদের সকলকেই। সেটা সত্যিই খুব আমাদের সাহস জুগিয়েছে, না হলে এই অল্প সময়ের মধ্যে বুঝতেই পারছেন সম্ভব ছিল না। এছাড়া যদি বলি পড়াশোনার ক্ষেত্রে কি রিসোর্স ফলো করেছি, সেক্ষেত্রে বলবো আমাদের স্যার বলতেন যে রিসোর্স, লিমিটেড রিসোর্স ফলো করতে এবং প্র্যাকটিস বেশি করতে। তো সেটাই ফলো করেছিলাম। এবং এখানে আমাদের নোটস প্রোভাইড করা হতো এবং নোটস যা প্রোভাইড করা হতো সেটাই ম্যাক্সিমামটা কভার করে দিত, প্রায় পুরোটাই কভার করে দিত। এবং এর পরে যেগুলো ফলো করেছি প্র্যাকটিসের জন্যে, সেটা স্যারই বলে দিয়েছিলেন। সুবীর দাসের ম্যাথামেটিক্স বইটা ফলো করতাম। আর এছাড়া রীতা পাবলিকেশনের একটা শিশু মনস্তত্ত্বের বই ছিল, ওটা ফলো করতাম। এছাড়া আর সেভাবে কোনো বই ফলো করিনি, বাকিটা নোটসের ওপরেই আমার চলেছিল। এবং শেষ দিকে একদম ছায়া প্রকাশনীর একটা প্র্যাকটিস সেট নিয়েছিলাম, আর স্যারের কাছ থেকে তপতি পাবলিকেশনের একটা প্র্যাকটিস সেট নিয়েছিলাম। আর এগুলো তো প্র্যাকটিস করেছি। এছাড়া মক টেস্টের সত্যি খুব প্রয়োজন পড়ে যখন আমরা একটা পরীক্ষা দিতে যাব, যেহেতু এটা আমার প্রথম টেট ছিল। তো আমার তো ভীষণ নার্ভাস ব্যাপার কাজ করে, আমি ভীষণ নার্ভাস ছিলাম। তো এক্ষেত্রে যে আমাদের একটা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল,
সেটা খুব আমি উপকৃত হয়েছি সেটা থেকে। আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের এই সিলেবাসটা তো খুব মানে যেহেতু অনেকটা সময় করে দেওয়া হতো, সে কারণে আমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়েছিল এবং এরপরে আমরা একের পর এক মক টেস্ট দিয়েছি। কখনো সপ্তাহে সাবজেক্টের সপ্তাহে দিলাম, কখনো সপ্তাহেই দুটো করে হয়ে যেত। তো সেগুলো সত্যি খুব হেল্প করেছে। এবং কোশ্চেনের লেভেল যেরকম ছিল, কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেরকম ছিল, প্রথমে ওটা কোয়াইট ইজি ছিল, তারপর আস্তে আস্তে লেভেল বাড়ানো হয়েছিল, যে কারণে যে কোশ্চেনে আমরা মক টেস্ট দিয়েছিলাম তারপরে আমরা যখন পরীক্ষা দিই 2017 টেটের যেভাবে কোশ্চেন হয়েছিল, সেখানে কিন্তু আমাদের অ্যাটেম্প করতে কোনো সমস্যা হয়নি, যেহেতু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার ছিল। তো এক্ষেত্রে উত্তরণের পথের অবদান আমার চাকরি জীবনের ক্ষেত্রে আমি কোনো দিনই ভুলবো না। আহ, এছাড়া এরপর তো পরীক্ষা একটা দিলাম, পাশ করলাম। এরপর তো একটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে, ইন্টারভিউ আমাদের হয়েছে অনেক দেরিতে। এর মধ্যেখানে আন্দোলন হয়েছে অনেক। এর মধ্যে 2014 কিছু ক্যান্ডিডেট ছিলেন, তারাও বঞ্চিত ছিলেন, তাদের আন্দোলন আলাদা ছিল এবং আমাদের আন্দোলন আলাদা ছিল। আমরা আমাদের ইন্টারভিউয়ের দাবিতে রাস্তাতেও নেমেছি এবং এই আন্দোলনের কিছু আন্দোলনে আমিও সামিল হয়েছিলাম। সেই সব দিন মনে থাকবে। এছাড়া এরপর যখন ইন্টারভিউয়ের ডেট দেওয়া হলো, তখনও আমরা আমি আমি ব্যক্তিগতভাবে ইন্টারভিউর কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না। তো সেক্ষেত্রেও আমরা উত্তরণের পথে আমার আমার কোচিং সেন্টার থেকে আমি সম্পূর্ণ রকম হেল্প পেয়েছিলাম। আমার প্রথম অবস্থায় আমি ভীষণ কথা বলতে ভয় পেতাম। আমার ভীষণ অসুবিধা হতো, সামনে থেকে কোশ্চেন করা হচ্ছে, একটা চোখে চোখ রেখে কথা বলা বা কোনো জিনিসের উত্তর প্রপারলি বলা, এইটা আমার মধ্যে একদমই ছিল না। তো একটা দুটো ইন্টারভিউ মানে আমাদের এখানে করানো হয়েছিল কোচিং সেন্টারে, তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করেছি। এবং যতক্ষণ না গ্রো করেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে গ্রুমিং করে দেওয়া হয়েছিল। যতক্ষণ আমার প্রপার আমি ইন্টারভিউ দিতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে গাইড করা হয়েছিল এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার কোচিং সেন্টারকে, মেনলি আমার সৌরিন স্যারকে। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। উনি যদি পাশে না থাকতেন সত্যি আমার পক্ষে সফল হওয়া সম্ভব হতো না আজকে। এই ছিল। নমস্কার।